হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, এগুলো ব্লগ হচ্ছে আমার বাবার বাড়ির, আর অনেক দিন পরে আমি এগুলো আপলোড করছি। তো সেদিন দেখো, এখন টাইম হয়েছে মানে 10:30। আর এদিকে আমরা অনেক দিন থেকে আছি বাবার বাড়িতে, আর বাবার বাড়িতে আমাকে জমি জায়গার দিকে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। আর তোমাদেরকেও আমি বলেছি এটা কথা যে আমাকে জমি জায়গা এগুলোতে ঘুরতে খুব ভালো লাগে অন্যান্য ভিডিওতে। তো আজকে যাচ্ছিলাম আমরা জমির দিকে শাক তুলতে। তো আমি গেলেই এগুলো বুদ্ধি বের হয়। তো এখানে দেখো, আস্তে আস্তে একটা কাকুর বাড়িতে এখানে একটা নতুন ছাগলের বাচ্চা হয়েছে গাইস। এত সুন্দর লাগছিল, আমি আর সুপ্রিয়া খুবই খুবই আদর করলাম। আর গুলুমুলের ছাগলের বাচ্চাটাকে আদর করার পরে গাইস আমরা এখন পৌঁছে গেলাম জমিতে। তো এর আগেও অন্যান্য ব্লগে তোমাদেরকে এই জায়গাটা দেখিয়েছি। তো শাক তো কিনে তো খাই, কিন্তু তুলে খাওয়ার কিন্তু মজাটা আলাদাই গাইস। তো তার জন্য আমি একটু এনজয় করতে এদিকে চলে এসেছি জমির দিকে। আমাকে জমিতে খুব খুব ভালো লাগে। তো দেখো, আমি আর সুপ্রিয়া আর মা তিনজনে এসেছি, আর বৌদি আছে বাড়িতে। তো এখানে এখন আমরা শাক তুলবো, 12 মিশালি শাক। তো দেখো, তোমরা কি বলো কমেন্ট করে জানাবে। এখানে অনেক রকমের শাক আছে, আর আমি আর মা এদিকে তুলছি দেখো। আর গাইস, এখন শীতের টাইম, তো জমির মধ্যে কিন্তু পুরো এদিকে খালি আছে যেখানে আমরা শাক তুলছি। এখানেও কোনো নতুন সবজি লাগানো হবে। আর এদিকে দেখো, শাকের জমিটা এত সুন্দর লাগছে দেখতে। তো শীতের টাইমে কিন্তু মাঠে আসলে খুব ভালো লাগে, নতুন নতুন শাক সবজি দেখা যায়, একদম দারুণ লাগে দেখতে। দেখো জমিটা কত সুন্দর লাগছে। আর দেখো চারিদিকটা এখন সব নতুন নতুন ফসল হবে। এদিকে দেখো বেগুনের জমিটা, এখানেও নতুন বেগুনের গাছ লাগানো হয়েছে। তো আমাদের প্রায় অনেকগুলোই শাক তোলা হয়ে গেল, আর একটু তুললে পরেই আমরা বাড়িতে চলে যাব। তো আমি আর মা এদিকে কিন্তু খুব তাড়াহুড়ো করছিলাম। বাড়ির মধ্যে তো রোদ্রু বোঝা যায় না, আর বাইরে এসেছি যে গাইস কি বলবো, এত রোদ্রু করছিল জমির মধ্যে। তো আমি আর মা এদিকে তাড়াহুড়ো করে শাকগুলো তুলে নিচ্ছি, আর একটু তুললে পরে হয়ে যাবে। আর দেখো, জমিটা থেকে কিছু ফসল তুলেছে নতুন জমিতে, খুব শাক হয়েছে, খুব শাক তুলছি তো আবার ভালোই লাগছে। আর এদিকে দেখো সুপ্রিয়া যা তা দেখাচ্ছে এদিকে, আর সব উল্টাপাল্টা নাম বলে দিচ্ছে। এদিকে দেখাচ্ছিল মাকায়ের গাছ, আর বলছে যে আখের গাছ, আর কি কি সব বলছে। তো তার জন্যই আমি মিউট করে দিয়েছি, তোমরা শুনলে হাসতে একেবারে। তো এখানে সুপ্রিয়া ভিডিও করছে, আর এই জায়গাটার ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে, নারিকেলের গাছটা, আর কি বলবো, এত সুন্দর লাগছে জায়গাটা। দেখো এখানে ভিতরে আছে ভুট্টার গাছ, আর ভুট্টার জমিটা লাগিয়েছে। এখানে সুপ্রিয়া বলছে আখের গাছ লাগিয়েছে। তো আমি তার জন্য বলছি যে এর সবাই তোমরা কমেন্ট করবে না তো যে গাছটা তো চিনে না ঠিকঠাক। তো তার জন্যই মিউট করে দিয়েছি। তো দেখো, এগুলো হচ্ছে আমার কাকাদের জমি, আর এদিকে আমাদেরও জমি আছে। আর আমি কিন্তু গাইজ বাবার বাড়িতে এলে পরেই এদিকে কোনো একদিন টাইম বের করে আসি আমি আর সুপ্রিয়া। আর তোমাদের সাথেও তো শেয়ার করি আসলে পরে ভিডিও টিডিও এদিককার। তো এদিকে আমার আসতে খুব ভালো লাগে, মনে হচ্ছে যে একটা মায়া জড়িয়ে আছে জায়গাটাতে। এগুলোতে এখন সবজি লাগিয়েছে, আগে কিন্তু খোলা একদম মাঠের মতো ছিল। বিকেল বেলা করে আমরা সবাই এসে নিয়ে এখানে খেলতাম। তো খুব খুব এনজয় হতো গাইস, কি বলবো, আর এত এনজয় হতো আগে এগুলো জায়গাতে। রাত্রেবেলা করে একদম বাড়িতে যেতাম। তো ওগুলো দিন কিন্তু গাইস এখন খুব খুব মিস করি। তো চলো, এদিকে আমাদের শাক টাক তোলা কমপ্লিট হয়েই যাচ্ছে। দেখো আমি একদম বেগুনের জমির ভিতরে ঢুকে গিয়েছি, বেগুনের জমির মধ্যে খুব শাক হয়েছিল। তো খুব তাড়াতাড়ি করে আমি আর মা তুলে নিলাম। আর এখানে একটু আমরা রেস্ট করছি। এখানে দেখো নারিকেল গাছের ছায়াটার মধ্যে আমি, সুপ্রিয়া, মা একটু বসেছিলাম। এদিকে দেখো আমাকে। তো আমাদের শাক টাক তোলা কমপ্লিট হলো গাইস, আর এখন যাচ্ছি আমরা বাড়িতে। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে গাইস তোমাদেরকে কাকে কাকে মাঠের মধ্যে ঘুরতে ভালো লাগে। তো চলো, আমাদের শাক টাক তোলা হলো, এখন বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কতগুলো শাক তুললাম। তো এখন আছি বাড়ির গলিতে। সুপ্রিয়া তো একটাও শাক তুললো না, সব আমি আর মা।
তারপরে এখানে বাড়িতে পৌঁছে দেখো শাকগুলো ঢেলে দিলাম, কোনো পোকা টোকা থাকলে পরে বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কতগুলো শাক, 12 মিশালি বললাম, জানি না 12 রকমের শাক আছে কিনা এখানে। 12 রকমের নেই, 5-6 রকমের হবে ওরকমই, তো ওটা শুধু নাম একটা। তো দেখো শাকগুলো কত সুন্দর জমির। তো চলো গাইস, খাওয়া দাওয়া করে নিই একেবারে, তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছি দেখো। তো সন্ধেবেলা আমি আর মা মার্কেটে এসেছিলাম একটা কাজে। তো এখানে স্বর্ণকারের কাছে দরকার ছিল, তো এখানে এসেছিলাম। তারপরে যাওয়ার সময় মা এদিকে কসমেটিক্সের দোকানে ঢুকেছিল। তো চলো তোমাদেরকে দেখাই কসমেটিক্সের দোকানে কি কি নিয়েছি। তো এখানে দেখো এক পাতা মানে সাইড ক্লিপ নিয়েছিলাম, আর একটা চেন নিয়েছিলাম। আর এদিকে এখন ব্রেসলেট দেখছি, মানে এত সুন্দর লাগছিল ব্রেসলেটটা দেখতে। দেখো দুটো খুব সুন্দর লাগছিল দেখতে, তো দেখা মাত্রই আমাকে তো খুব ভালো লেগেছে। তো এই দুটো নিয়েছি, আর চেনটা আর ক্লিপ নিয়েছি। তো চলো এখন যাব বাড়িতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখাচ্ছে। টাটা।